নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি খুবই সহজ কম সময় গুরুজালি মাছের সর্ষে ঝাল। মাছটা খুবই সুস্বাদু, খুব কম কাঁটা। শীতের সময় এমন একটা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগবে। নিশ্চয়ই একবার বানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে জানাবেন। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি 5 পিস গুরুজালি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তার মধ্যে সামান্য হলুদ, স্বাদ মতন নুন, 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ মতন লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য। হাফ চামচ কালো জিরে ফোড়ন দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। নাড়াচাড়া করে নেব। এবার কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খালি সামান্য একটু আমি ভাজবো, বেশি ভাজবো না। কারণ এই মাছ বেশি ভাজে না, শুধু সুস্বাদু মাছ। একটা পিঠ আমি ভেজে নিয়েছি, আর একটা পিঠ আমি সামান্য একটু ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা করে। এবার ওই তেলে আমি হাফ চামচ হলুদ পাউডার দিলাম, আর দেবো স্বাদ মতন নুন, আর দেবো সর্ষের পেস্টটা আমি জল দিয়ে একটু মাখিয়ে রেখেছি, এটা আমি ঢেলে দিচ্ছি। আর একটু আমি জল দেবো। এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটা দিয়ে দিয়ে দেবো। বেশিক্ষণ আমি রান্না করব না, জাস্ট 5 মিনিটের মতন রান্না করব। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবার হয়ে গেছে গুরুজালি মাছের ঝাল। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মতন। উম, নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করবেন। খুবই সুস্বাদু মাছ, ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আমি একটু সর্ষের তেল ওপরে দিয়ে দিলাম। পরিবেশনের জন্য রেডি। দেখার জন্য থ্যাংক ইউ।